আপু আপনি কি এই বিসিএস এর কোচিং এ আসছেন? হ্যাঁ। আচ্ছা আপু, আপনি কি প্রতি সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ারটা দেখেন? আমি কারেন্ট অ্যাফেয়ার দেখবো না কি দেখবো তাতে তোর কি? তুই একটা চাওয়ালার মতো থাকে, এত কথা বলিস না তো। মানে আমিও তো সামনে বিসিএস দিব, তাই। কি বলে আব্বু? ও নাকি বিসিএস পরীক্ষা দেবে? এই তোর নিজের অবস্থা দেখছিস? তুই বিসিএস বুঝিস? বিসিএস মিনিং বলতো? বাংলাদেশ। আই চুপ! যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে এত কথা বলতে বলেছি? ছোট লোক কোথাকার। আসলে আমার মা বাবা খুব স্বপ্ন দেখতো আমি অনেক শিক্ষিত হয়ে বড় অফিসার হব। আমিও সেভাবে চেষ্টা করে গিয়েছি। ইনশাল্লাহ এবার আমি বিসিএসটা দিয়ে দিব। ও আচ্ছা, তোর মা বাবা স্বপ্ন দেখেছে তুই বিসিএস ক্যাডার হবি, তাই না? আচ্ছা তোকে একটা কথা বলি, তোর মা বাবা না হয় ভুল স্বপ্ন দেখেছে, তোর মাথাটাও কি গেছে তোর মা বাবার মতো? তুই তো জানিস তোর মুরতটা কতটুকু। তুই কেমনে বিসিএস পরীক্ষা দিবি? হ্যাঁ শোন, ওইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে ছোট লোক চা বিক্রি কর, যাতে কাজে দিবে, বুঝছস? এই তুই আমার একটা কথা বলতো, তুই কোন ক্লাস পর্যন্ত পড়ছিস? নিশ্চয়ই 2 পাস করছিস। এই ক্লাস 2 পাস করে কি বিসিএস পরীক্ষা দেওয়া যায়? না না আপু, আপনি ভুল বুঝতেছেন। আমি অনার্স কমপ্লিট করেছি। এই চাপা মারার জায়গা পাস না? তুই অনার্স কমপ্লিট করছিস নাই না? চা বিক্রি করতেছিস আবার বলতেছিস অনার্স কমপ্লিট করছিস। আপু আমি তো গরিব মানুষ, তাই এই কোচিংয়ে ভর্তি হতে পারিনি। এখানে ফিটা অনেক বেশি, এজন্য আমি নিজেই একটা নোটস তৈরি করেছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার নোটসগুলো দেখতে। আই থাম, অনেক হয়েছে, তোর এত কিছু আমার দেখার দরকার নাই। আব্বু ওর চায়ের বিলটা ওর মুখে ছুঁড়ে মারো তো। এই তোর কত হয়েছে চার বিল? হ্যালো, মে কামিং স্যার। আসুন। কি নাম আপনার? চাঁদনি। আর আপনার? তানিশা। এর আগে কোথাও চাকরি করার অভিজ্ঞতা আছে? জি না। অবশ্য চাকরি পেলেও করার মতো যোগ্যতা বোধহয় আপনাদের নেই। মানে? কারণ আপনাদের যে স্বভাব চরিত্র তাতে তো মনে হয় বেশি দিন চাকরি টেকার কথা না। তুমি এখানে? তুমি না, আপনি। আমি এই অফিসের বস আর আপনারা জব ক্যান্ডিডেট। স্যার সরি স্যার, দেখুন পুরনো কথা ভুলে যান। এই চাকরিটা আমার খুবই দরকার। আমার বাবা হঠাৎ মারা গিয়েছে, এখন সংসারের সব দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি যদি এই চাকরিটা না পাই, আমার ভাই বোনের পড়াশুনো, অসুস্থ মা, এদেরকে আমি কিভাবে দেখবো বলেন? প্লিজ আমাকে চাকরিটা দিন, দয়া করুন। বাবা মারা গিয়েছে? আচ্ছা ঠিক আছে, তবে চাঁদনি, অহংকারের ফল দেখেছো? সেদিন আমি চায়ের দোকানে কাজ করছিলাম বলে আমাকে তুমি অবহেলা করে চলে এসেছিলে। আজকে দেখো তোমার পজিশন কোথায় আর আমার পজিশন কোথায়। এমনটা কেন হয়েছে জানো? কারণ আমি কখনোই অহংকার করিনি, শুধুমাত্র পরিশ্রম করে গিয়েছি। আর তুমি অনেক অহংকারের মাঝে ছিলে। যে আমি তোমাকে এত ভালোবাসতাম সেই আমাকেও তুচ্ছ করে চলে আসলে। ফল কি হলো বলো? মাথার উপর যে বটগাছটা ছিল সেই বটগাছটা আজ নেই। এখন তুমি বুঝতে পারছো